তো আজ তো শেয়ার করবো শোল মাছের কালিয়া। আজ পুরো চিকেন মানে হোটেল রেস্টুরেন্ট স্টাইলে শোল মাছের কালিয়া বানিয়ে দেখাবো। শোল মাছটা কাটতে বসে গেলাম, তো শোল মাছের মাথাটাকে আলাদা করে দিচ্ছিলাম আর শোল মাছের মাঝখানে কাটা অংশটা ফেলে একদম ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম, মানে চেকা চেকা করে কেটে নেওয়ার পর তারপর আবার মাছ বরাবর কেটে মাঝের শক্ত অংশটা মানে কাটা অংশটা ফেলে দিয়ে একদম ছোটো ছোটো টুকরো টুকরো কেটে নিচ্ছিলাম শোল মাছগুলো। ওইভাবে কাঁটাগুলো নেওয়া হবে না, একদম চিকেনের মতো পিসগুলো হবে। তো যাই হোক, শোল মাছগুলো কেটে নিচ্ছিলাম, এদিকে আদা আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছিলাম, আর ওদিকে তো জিরে গুঁড়ো আছে আর চিকেনের মতো সব মশলা রেডি করেছি। তো কালিয়া খেতে কার কার ভালো লাগে কিন্তু কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দিলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো আলুটাকে সেদ্ধ করে নিয়ে একটু তেল দিয়ে ভেজে নিলাম। আলুটাকে একদম পুরোপুরি সেদ্ধ করবেন, হাফ সেদ্ধ করবেন না। যাই কড়াটাকে পরিষ্কার করে তারপর তেল দিয়ে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর ভেজে নিয়ে তারপর রসুন দিলাম একটু ভেজে নিয়ে, তারপর হচ্ছে টমেটো পেঁয়াজটা 4টা থেকে 5টা পেঁয়াজ দেবেন, দিয়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে লঙ্কা বাটা আদা বাটাটা দিয়ে কষে নিয়ে তারপর একটু চিনি দিয়ে আর টেস্টের জন্য মানে কালারের জন্য চিনিটা দিলাম, আর কাঁচা মাছগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদ লবণ দিয়ে এবার চিকেনের মতো কষে নেবো। কষতে কষতে তারপর হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, মানে সেদ্ধ আলুগুলো। তারপর চিকেন মশলাটা দেবো, দিয়ে আবার আমি 10 থেকে 15 মিনিট এটাকে কষবো তেল ছাড়া পর্যন্ত। তেল ছাড়তে শুরু করলে তখন জিরে গুঁড়ো গোলানো জলটা দিয়ে দিলাম আর শিল ধোয়ানো একটু জল দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলে গরম মশলা দিয়ে একদম গাঢ় গাঢ় করে তারপর হচ্ছে ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। কেমন লাগলো কমেন্ট করবেন।